সাস্টেনেবল ওয়্যারেবল নিয়ে এখন কি কাজ করতে হচ্ছে, মানে কেন ওই কাজটা দরকার। স্মার্ট টেক্সটাইল আর ই টেক্সটাইলের ডিফারেন্স তো বুঝেন। স্মার্ট টেক্সটাইল হচ্ছে এই কাইন্ড অফ টেক্সটাইল যেটা আপনাকে স্মার্ট ফাংশনালিটিস দিবে, যেরকম আমরা আমাদের স্টিমুলি যেগুলা এক্সটার্নাল স্টিমুলি, আমাদের হিট, সান, ইউভি যেগুলা বা এনভায়রনমেন্টাল মনিটরিং বা বডিতে পড়লাম এটা আমরা সেন্স বা করতে পারি, ফাংশনালিটি অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড। আর ই টেক্সটাইলটা আপনাকে আরও স্পেসিফিক করে দিচ্ছে, এটার মধ্যে ইলেকট্রনিক ইন্টিগ্রেশন থাকবে, যেটা কন্ডাক্টিভ ইয়ার্ন হতে পারে, থ্রেড হতে পারে, আদার ইলেকট্রনিক মাইক্রো কন্ট্রোলার চিপ, ফাংশনাল ব্যাটারিজ, এগুলোর সমন্বয়ে যেটা স্মার্ট টেক্সটাইল যেগুলো দিচ্ছে সেগুলো তো দিবে, আরও স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি ই টেক্সটাইলের এই জিনিসগুলো আমার ইনক্লুডেড থাকবে, ইলেকট্রনিক ইকুইপমেন্ট বা কম্পোনেন্টগুলা, সেটাকে আমরা ইলেকট্রনিক্স টেক্সটাইল বলছি। এখন ই টেক্সটাইলটাই তো এত বেশি কমার্শিয়ালাইজ না, সেখানে আবার সাস্টেনেবল ই টেক্সটাইল কেন? কারণ আমি অ্যাজ এ কমিউনাল স্কলার আমার এই হচ্ছে সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি করতে হবে। এই টেক্সটাইল বাজারে এখনো চলে আসছে, কমার্শিয়ালাইজ হচ্ছে, কিন্তু ওগুলা আমরা পারচেজ অ্যাবিলিটির মধ্যে না। আপনারা নাম শুনে থাকবেন হয়তো, মার্কেটে কি কি আছে। মার্কেটে এখন আপনারা হেক্সোস্কিন কোম্পানির নাম শুনেছেন? হেক্সোস্কিনের এক একটা স্মার্ট শার্টের দাম বাংলাদেশি টাকায় প্রায় 1,30,000 থেকে 15 মতো ওয়ান পিস। ওইটার মাধ্যমে কি করা যায়, ওই যে বললাম যে হার্ট রেট, টেম্পারেচার, আপনার অক্সিজেন লেভেল, এগুলা আপনারা যে পড়বে, জগিং করবে, ওই অবস্থায় আপনারা মনিটর করতে পারবেন। কিন্তু এই এক পিসের দাম আপনার যদি এত হয়, সেটা আপনার কতটুকু পারফরমেন্স দিবে। এবার এইটাও আমার আছে, তো কমনওয়েলথ ফান্ডে আমরা ম্যানেজ করেছি, ফান্ড পেয়েছিলাম কমনওয়েলথ, কারণ আমাদের তো দেখতে হবে যে কমার্শিয়ালাইজের সাথে আমি যেটা করছি সেটা কতটুকু সাস্টেনেবল। তো ওইটার মধ্যে কি কি ব্যারিয়ার যে কি আছে যেটা আমার কাজে লাগছে না, ওই জিনিসটার মধ্যে কি, ওগুলো ওয়াশেবল না। ইলেকট্রনিক ইকুইপমেন্ট আপনি একবার পড়বেন, দুইবার পড়বেন, পোর পারফরমেন্স। আমি বলছি না হেক্সোস্কিন অনেক ভালো, বাট আদার যেগুলো কন্ডাক্টিভ বা হচ্ছে ওগুলোর মধ্যে অনেক ধরনের লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি, আপনার ইন্টিগ্রেশনটা ঠিকভাবে হচ্ছে না। আপনি যখন এমব্রয়ডারি করছেন, সাপোজ এমব্রয়ডারি কোনো জায়গায় যদি ঠিকভাবে অ্যাটাচমেন্ট না হয়, সেটা কিন্তু আপনার বডি টাচের কন্ট্যাক্টে ঠিকভাবে না আসে, আপনি কিন্তু ভালোভাবে ডিটেক্ট করতে পারবেন না, আপনার স্টিমুলিগুলা সেন্স করতে না পারলে অ্যাকচুয়েশন হবে না, ডাটা ট্রান্সমিশন হবে না, আলটিমেটলি আপনার পারফেক্ট রেজাল্ট পাবেন না। সো এগুলো হচ্ছে কানেক্টিভিটির প্রবলেম হচ্ছে, ওই যে আমরা ব্লুটুথ ডিভাইসের থ্রুতে এগুলোও হচ্ছে, কারণ ওদের মেইনলি বিভিন্ন জ্যাকেট প্যাড বলেন, যেই ট্যাগগুলা বলেন ব্লুটুথের মাধ্যমে, গুগলের যে প্রজেক্ট জ্যাকেট আছে, তারপর অ্যাডিডাসের ইনসোল আছে, ওগুলো ট্যাগের থ্রুতে একটা ব্লুটুথ ডিভাইসের মধ্যে পায়ে দেয়, ব্যাকপ্যাকে রাখে, কিন্তু টেক্সটাইলের সাথে ডিরেক্ট না, ওগুলা আদার এক্সটার্নাল একটা ডিভাইস যেটা টেক্সটাইলের মধ্যে ইন্টিগ্রেট করে দিচ্ছে, সেইখান থেকে আপনি কাজ করছেন। কিন্তু আমাদের গোল ছিল ফুললি একটা টেক্সটাইল বেসড ডিভাইস হবে, যেটার সার্কিট, সেন্সর সব কিছু টেক্সটাইল বেসড হবে, সেটা প্রিন্টিং ম্যাটেরিয়াল সব কিছু আমাদের টেক্সটাইলের মধ্যেই থাকবে। একটা শার্ট বা একটা সক্স বা একটা গ্লাভস যেটাই হোক প্রোডাক্ট, টেক্সটাইল বেসড প্রোডাক্ট, বাট ওইটার ইন্টিগ্রেশনটাও টেক্সটাইলের মধ্যেই ইন্টিগ্রেশনটা হবে, আদার ডিভাইস মানে এক্সটার্নাল ভাবে হবে না। হ্যাঁ, সো এইটা হচ্ছিল আমার একটা ফার্স্ট আমি পেলাম যে হ্যাঁ এখান দিয়ে আমি কাজটা শুরু করতে পারি। আপনাদের আমি স্যাম্পল দেখাবো, আমার অরিজিনাল স্যাম্পল নিয়ে আসছি। ম্যানুফ্যাকচারিং যেগুলো হচ্ছে মাস, ওই যে বললাম মাস প্রোডাকশনে কিন্তু যাচ্ছে না। মাস প্রোডাকশনে গেলে আমাদের সবার হাতে হাতে থাকতো, ঠিক না? মাস প্রোডাকশনে যাচ্ছে না, তাহলে এটাকে কিভাবে স্কেলেবল হচ্ছে না। স্কেলেবল করার জন্য কিভাবে আরো বেশি স্কেলেবল করা যায়, সবার হাতে পৌঁছানো যায়, সেটা চিন্তা করতে হবে। সবার হাতে কখন পৌঁছাবে? যখন ম্যাটেরিয়াল কস্ট এগুলো কমে আসবে, যখন সবার হাতে পৌঁছাইতে পারবো, ঠিক না? ম্যাটেরিয়ালটাও সাস্টেনেবল কখন পাবো? শুধু ম্যাটেরিয়াল বায়োডিগ্রেডেবল হলে সাস্টেনেবল না, পুরো সাপ্লাই চেনের সকল স্টেজে সাস্টেনেবল হতে হবে, ঠিক না? ম্যাটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং, কিভাবে পৌঁছাচ্ছে, ট্রান্সপোর্টেশন, সব কিছু, কস্টিং, ইকোনমিক্যাল সেক্টর, সোশ্যাল, সব কিছু আমাকে দেবে। সোশ্যাল কিভাবে, কাদের অ্যাপ্লিকেশনে যাচ্ছে, হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনে যখন আমি যাচ্ছি তারা ওইটাতে উপকার হচ্ছে কিনা, ওয়ার্কাররা ওইটাতে উপকার হচ্ছে না, ওইটা সোশ্যালি, ওই যে বললাম কনজামশনটা কি, ওইটাও সাস্টেনেবল, ওইভাবে আমাদের দেখতে হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমার বিভিন্ন, আমি চ্যালেঞ্জগুলো যখন দেখলাম, চ্যালেঞ্জগুলো কিভাবে বের করবো, কমার্শিয়াল যেগুলো অলরেডি বিভিন্ন রাইটার রেখেছে বা বাজারে যা আছে ওগুলা স্টাডি করতে হবে, করে তারপরে আমরা বের করলাম যে প্রবলেম কোথায় কোথায় আছে। ম্যাটেরিয়াল পারফরমেন্সের প্রবলেম আছে,
এখনো ওইভাবে ভালো পারফরমেন্স দেয় না। তারপর ওগুলো অনেক বেশি কমফোর্ট না, মানে অনেক ভারী, পড়তে আনকমফোর্টেবল ফিল হয় এবং খসখসে এই টাইপের জিনিসগুলা কমফোর্ট করতে হবে। আর হচ্ছে ওয়েস্ট, যখন আমি ওয়াশ করতে না পারবো, যখন আমি পুরা টি শার্ট বা ইয়াটা যেটা ডাইরেক্ট যদি ওয়াশিং মেশিনে দিয়ে দেই, ইলেকট্রনিক আইটেম আছে ঠিক না, কিভাবে হবে? মাইক্রোপ্লাস্টিক, আদার টক্সিক ম্যাটেরিয়াল চলে আসবে। এই টক্সিসিটি কিভাবে আমি রিমুভ করব? সো এইগুলা ছিল চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জগুলো এখন আমাদের মেইনলি হচ্ছে ওভারকাম করতে হবে। আগে হচ্ছিল কি, ডাইরেক্ট বাইরের কোনো চিপ ওগুলো সরাসরি টেক্সটাইলে দেওয়া হতো ফার্স্ট জেনারেশনের দিকে। এখানে কিন্তু আলাদাভাবে বাইরের ইলেকট্রনিক চিপটাকে জাস্ট ইন্টিগ্রেট করে দেওয়া হতো এমব্রয়ডারি বা স্টিচিং এর থ্রুতে। তারপর আসলো না, আমি থ্রেডটাকে নিটেড বা ওভেনের থ্রুতে, নিটিং বা ওভেনিং এর থ্রুতে আমি করবো সেকেন্ড জেনারেশনে। থার্ড জেনারেশনে আসলো না, শুধুমাত্র নিটিং করলে হবে না, এটা থেকে ফাংশনালিটি প্রোভাইড করতে হবে, আরো বেশি ক্যাপাবিলিটি বাড়াতে হবে, সেন্সিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে, স্টিমুলি যেগুলো আরো ডিটেক্ট করা যায় সেভাবে আসতে হবে। ফোর্থ জেনারেশনে এখন যেটা আমরা করছি, এটাকে আরো বেশি সাস্টেইনেবল এবং মাস পপুলেশন, মাস মার্কেটে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কাজ করতে হবে। সো এইভাবে কাজটা আগাচ্ছে। মোটিভেশন হচ্ছে যে যেগুলো আমার চ্যালেঞ্জ, সেগুলাকেই মোটিভেট করেছে লাস্টলি কাজ করার জন্য। প্রথমে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে হবে, কি কি ধরনের সাস্টেইনেবল ম্যাটেরিয়াল। সব ম্যাটেরিয়াল নিয়ে তো ই টেক্সটাইলে কাজ করা যাবে না, কোন ম্যাটেরিয়ালটা সাস্টেইনেবল এবং সেটা ই টেক্সটাইলে। তো ফার্স্টে আমরা ডিটেক্ট করলাম সাস্টেইনেবল ই টেক্সটাইলের ক্ষেত্রে 3টা প্যারামিটার। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং, থার্ড হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হবে। ম্যাটেরিয়ালে গিয়ে দেখতে হলাম ম্যাটেরিয়ালে আবার কি কি লাগবে। ফাইবার লাগবে, সাবস্ট্রেটটা যে টেক্সটাইল সাবস্ট্রেট বা থ্রেড বা কোনটা ইয়া বলি, ওভেন ফেব্রিক বলি বা নিটেড ফেব্রিক বলি, ফেব্রিক অথবা ফাইবার, অবশ্যই আমার ফাইবার ম্যাটেরিয়াল নিয়ে দেখতে হবে। ক্ষেত্রে আমরা দেখলাম ম্যাটেরিয়ালের মধ্যে ভাগ ফাইবার ম্যাটেরিয়াল, ফাংশনাল ম্যাটেরিয়াল। ফাইবার ম্যাটেরিয়াল কোনটা? যেটা টেক্সটাইল বেসড। ফাংশনাল ম্যাটেরিয়াল ওই যে গ্রাফিন, কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, যেটা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে আপনার সেন্সিং এর জন্য, সেইটা আমার লাগবে। তাহলে এই ম্যাটেরিয়ালগুলো কোনটা সাস্টেইনেবল সেটা আবার সিলেক্ট করতে হবে, যেটা বায়োডিগ্রেডেবল বা বায়োকম্প্যাটিবল। বায়োডিগ্রেডেবল যদি না হয়, যেটা শরীরের জন্য হার্মফুল না, ওই ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে ওই ধরনের ম্যাটেরিয়াল যদি সিলেক্ট করি, এখন ওটার অ্যাসেসমেন্টও দেখতে হবে, ওটা কি কার্বন ডাই অক্সাইড, ওটা প্রোডাকশনে কি ধরনের কার্বন ডাই অক্সাইড ইমিশন হচ্ছে, বা ওটার যখন এক্সট্রাকশন হচ্ছে, ওই র ম্যাটেরিয়ালটা এক্সট্রাকশন হচ্ছে আপনার কোত্থেকে হচ্ছে, ওটা কি করতে গিয়ে আপনার এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে কিনা, আপনার আমাদের যেই সয়েল বলেন, আমাদের এয়ার বলেন, এগুলাতে এক্সট্রাকশনের সময় কোনো ক্ষতি হচ্ছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তাহলে আমরা ওটাকে বলতে পারবো ওই ম্যাটেরিয়াল সাস্টেইনেবল। সো অনেকগুলো প্যারামিটার অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, আপনারা বলতে পারেন ম্যাডাম ই টেক্সটাইলের মধ্যে এগুলো, আমার টপিক সাস্টেইনেবল ই টেক্সটাইল, নট জাস্ট ই টেক্সটাইল অ্যান্ড অ্যাপ্লিকেশন। ই টেক্সটাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ হচ্ছে, প্যারালালি দেখতে হবে ওই কাজটা কতটুকু আমরা সাস্টেইনেবলের দিকে নিতে পারি। কারণ এখন সাস্টেইনেবিলিটির যুগ। আপনার যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, ওইটার মেইন হচ্ছে সাস্টেইনেবিলিটি। তো সাস্টেইনেবিলিটি করতে পারলে এটা রান করতে পারবেন, ইনিশিয়াল ইয়াতে এক্সটেন্ড করতে পারবেন। তো ম্যাটেরিয়াল দেখলাম, ফাইবার ম্যাটেরিয়াল, ফাইবার ম্যাটেরিয়ালে পিএলএ আছে যেটা বায়োডিগ্রেডেবল, নন ওভেন দিকে করলে ভালো হয়। কটন আছে, এখন কটনের ক্ষেত্রে হয় কি, কটন নিয়ে অনেক কাজ হয়েছে, কি নিয়ে কাজ হয়নি আমি দেখলাম, বাংলাদেশ 100% রিজেনারেটেড সেলুলোজ, যেটাকে আমরা বলি টেন্সেল, লাইওসেলের টেন্সেল, ওইটা নিয়ে কাজ হয় নাই। কটন নিয়ে কাজ হয়েছে, কিন্তু কটনের কিন্তু এক্সট্রাকশনে অনেক বেশি ওয়াটার, কটন প্রোডাকশন থেকে শুরু করে ইয়াতে অনেক বেশি আপনার ওয়াটার কনজাম্পশন হয়। সো কটনকে আমরা এখন আর 100% সাস্টেনেবল বলি না, অর্গানিক যদি হয় তখন জাস্ট বলি, কিন্তু যে কোনো কটনকে আমরা বলছি না। তাহলে সাস্টেনেবল সিলেক্ট করতে হলো, ম্যাটেরিয়াল সিলেকশনটা মেইন। আমার স্টাডির ক্ষেত্রে আমি টেন্সেলটা নিয়েছি এবং বাংলাদেশ থেকেই নিয়েছি, বাংলাদেশের জাবের এন্ড জুবাইর থেকে আমার ফ্রেন্ডের থ্রুতে আমি নিয়েছি। ওইখান থেকে টেন্সেল ফেব্রিক একদম 100% রিজেনারেটেড, ওইটা আমি নিয়েছি, ওইটা দিয়েই শুরু হয়েছে জার্নি। তারপরে সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং, মেল্ট স্পিনিং ছিল আমার প্রোটেক্টিভ ক্লোদিং এর পার্ট। ওই যে প্রোটেক্টিভ ক্লোদিং করব, যে ইয়াটা হবে আমার, ইয়াটা যাবে ইয়ার্নটা, সেটা হবে 100% কি প্লাস্টিক বোতল, যেটা পিইটি। কাজ শুরু হয়েছিল পিইটি বোতলের চিপ দিয়ে, ওইটাতে গিয়ে স্টাক হয়ে গিয়েছি, মেশিনে প্রবলেম ছিল, মেশিন রান হচ্ছিল না। তখন দেখা যাচ্ছে আরেকটা মেশিন ছিল ইনজেক্ট প্রিন্টিং,
তাহলে ঠিক আছে, আমার ম্যানুফ্যাকচারিং মেল্ট স্পিনিং বন্ধ, এবার আমি ইনজেক্ট প্রিন্টিং দিয়ে শুরু করলাম। মেল্ট স্পিনিং দিয়ে করলে কি হতো, পিপির দিকে যেতাম, যেই ফাইবার ইয়ার্নটা বের হবে আমাদের মেল্ট স্পিনিং করে, সেইটা হবে হচ্ছে কি বলবো, সেটা ছিল গ্রাফিন এবং হচ্ছে পিটি বোতল, যেটা 100% যেটা আমরা পোস্ট ফেলে দেই সেটাকে রিসাইকেল করে, রিসাইকেল পিটি বোতল থেকে রিসাইকেল পিটি দিয়ে গ্রাফিনের মিক্সচার করে কিছু একটা হয়তো করতাম, হয়তো যদি হতো। কিন্তু যেহেতু মেশিনের সমস্যা এটা বেরিয়ে ছিল, সেখান থেকে না গিয়ে তখন আমি সাস্টেনেবল ডিজিটাল প্রিন্টিং, যেটা কারণ হচ্ছে ইনজেক্ট প্রিন্টিং আপনারা দেখেছেন কিনা দেখেনি। ইনজেক্ট প্রিন্টিং এর মধ্যে আবার ভাগ আছে, কন্টিনিউয়াস, ড্রপ এন্ড ডিমান্ড। ড্রপ এন্ড ডিমান্ডটা দিয়ে আমরা যেটা ডিওডি সেটা দিয়ে কাজ করে আমাদের ল্যাবে ছিল, সেটা হচ্ছিল যে আপনার ড্রপ বাই ড্রপ, আপনি প্যাটার্ন সেট করে দিবেন, ওই প্যাটার্ন ওয়াইজ আপনাকে হচ্ছে ওরা ড্রপ, কন্ট্যাক্টলেস। নর্মাল স্ক্রিন প্রিন্টিং করেছেন সবাই, অনেক ইঙ্ক পেস্ট নষ্ট হয়, ঠিক না, করতে গেলে চারপাশে ছড়ায় যায়, বা ডাইং করতে অনেক লিকুইড লাগে। ইনজেক্ট প্রিন্টারটা হচ্ছে আপনি যে ডিজাইনটা প্যাটার্নটা সেট করে দিবেন, সেটা ড্রপ অ্যান্ড আপনার কমান্ডের থ্রুতে ওই প্যাটার্নই জাস্ট অতটুকু এরিয়ার মধ্যেই থাকবে, বাইরেও যাবে না। তার মানে কি, এখানে আমি সাস্টেনেবিলিটি কি পেলাম, ম্যাটেরিয়াল আমি বাঁচাতে পেরেছি, ম্যাটেরিয়াল পরিমাণ রিডাকশনটা হয়েছে, ওয়েস্ট হয় নাই, তারপর প্রিসাইজলি আমি এটা দিতে পেরেছি। আচ্ছা, আরেকটা জিনিস, যখন আমি ডাইং করি, কোটিং করি, অনেক সময় ইভেন হয় না, কারণ লেয়ার হচ্ছে বড় ফেব্রিক, ইভেন হয় না, সব জায়গায় সমানভাবে প্রেশার রোলারে পড়ে না, আনইভেন থেকে যায়। বাট ইনজেক্ট প্রিন্টিং যেহেতু আপনার পুরাটাই হচ্ছে ইলেকট্রনিক্যালি কমান্ড ইয়ার থ্রুতে হচ্ছে, ওটা কন্ট্রোল করতে পারছেন, আপনার ওইভাবেই কন্ট্যাক্ট ওইভাবেই যাবে। সো অনেকগুলো অ্যাডভান্টেজ, শর্ট রান টাইম, আপনার কুইক টার্ন অ্যারাউন্ড, আপনার প্রিন্টিং কমান্ড চেঞ্জ করছেন আবার অটোমেটিক কাজ করছে, কার্বন ফুটপ্রিন্টও এখানে কম হয়ে যাচ্ছে। সো এই কারণগুলোতে ইনজেক্ট প্রিন্টটাকে আমরা তখন সাস্টেনেবল হিসেবে ডিসাইড করে এটা দিয়ে কাজ শুরু করেছি। এখন সাস্টেনেবিলিটি অ্যাসেসমেন্টের যেহেতু অলরেডি কোনো স্ট্যান্ডার্ডাইজড টুল নেই, এগুলো হচ্ছিল ট্র্যাডিশনাল স্টাডি ছিল, মানুষ ট্র্যাডিশনাল ওয়েতে ব্যাকটেরিয়াল কাজ করেছে, ফাঙ্গালের জন্য সয়েল ব্যারিয়াল টেস্টিং করেছে, লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের জন্য অনেক কিছু করেছে ট্র্যাডিশনাল টেক্সটাইল, পিএলএ এবং পিটি নিয়ে। তখন আমার মাথায় আসলো, যদি ট্র্যাডিশনালে যায়, ই টেক্সটাইলে কেন যাবে না, কেন যাবে না কোয়েশ্চেন আছে, কারণ এটা শুধু ফাইবার ছিল, এখানে কোনো ইলেকট্রনিক ম্যাটেরিয়াল নাই। কিন্তু আমারটার মধ্যে ইলেকট্রনিক ম্যাটেরিয়াল, এনক্যাপসুলেশন লেয়ার আছে, অনেকগুলা ম্যাটেরিয়ালের কম্বিনেশন আছে। তার মানে কি, এটা অনেক কমপ্লেক্স। যখন এটা মাটিতে যাবে, আমাদের যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল, তারা কি এটাকে অ্যাবজর্ব করতে পারবে, তাদের প্যাটার্নটা কি হবে, এটাই আমার দেখার বিষয় ছিল। তো ঠিক আছে, এই ফিল্ডে যেহেতু এক্সপ্লোর করা হয় নাই, এখানে মেনলি কাজের স্কোপ আছে, তখন গিয়ে সো আমার মেইন এম, সাস্টেনেবল টেক্সটাইলের মেইন এম, আমাদের এখন বলবো আপনারা যারা ইন্টারেস্টেড, মেইন এই তিনটা এরিয়াতে কাজ করতে পারেন। ডিসইন্টিগ্রেশন করতে হবে। ধরেন একটা টেক্সটাইল আপনি বানালেন, সেই টেক্সটাইলটাকে কিভাবে ডিঅ্যাসেম্বল করবেন, যদি আপনি ফুললি বায়োডিগ্রেডেবল করতে না পারেন, তাহলে কি করতে হবে, কম্পোনেন্ট, সাবস্ট্রেট, ফাংশনাল ম্যাটেরিয়ালকে এমনভাবে ডিজাইন করতে হবে, পার্ট বাই পার্ট আপনি কি এটাকে আলাদা করে ফেলতে পারেন, দেন সেটাকে আলাদা আলাদাভাবে আইদার বায়োডিগ্রেডেবল অথবা রিসাইকেল, অথবা যদি কিছু নাই যায় ডিসপোজেবল করে দেবেন, বাট সেটা সেফলি করতে হবে। তিনটা ইয়াতে এটা, তাহলে এটা ছিল এইম, এই এম থেকে মেনলি কাজের শুরু। সো এগুলা অলরেডি আমার পাবলিশড ওয়ার্ক, এগুলো হয়ে গিয়েছে। তো প্রথমে আমাকে ডিজাইনটা বানাতে হচ্ছে, যে আমি কি নিয়ে কাজ করব, ইকো ডিজাইন সেট করতে হবে। ডিজাইন সেট করার আগে আমি ই ওয়েস্ট কি ধরনের জেনারেশন হচ্ছে, প্রতি বছর কি ধরনের হতে পারে, এটা নিয়ে একটা ইয়ে করতে হলে কি ধরনের আমাদের ধরেন ইয়েগুলাতে আছে, বিল্ডিং ব্লকগুলো কি একটা ওয়্যারেবল টেক্সটাইলে, ওয়্যারেবল যখন বলছে অবশ্যই এটা ওয়্যার করা যাবে, আইদার বিভিন্ন ফরম্যাটে হতে পারে, সেটা শার্ট, সেটা জুতা হতে পারে, সেটা আপনার একটা টেক্সটাইল বেস রিস্টব্যান্ডও হতে পারে, অথবা কোনো ক্যাপ হতে পারে, যেটা ওয়্যার করা যাবে সেটা হতে পারে। তো সেটার মধ্যে কি কি জিনিস থাকে, অ্যাকচুয়েটার থাকে, অ্যান্টিনা থাকে, ডাটা প্রসেসিং সেন্সর থাকে, ইন্টার কানেকশন থাকে। সো এইগুলা ইয়েতে এতগুলো জিনিস, এগুলো কি একটাও সাস্টেইনেবল এখন যেগুলো বাজারে আছে? না। তাহলে মেইন কাজের অপশন হচ্ছে আমার এই প্যারামিটারগুলা দেখতে হবে, এগুলা সাস্টেইনেবল কিনা। সেটার জন্য মেইন কাজ করা, সেটার জন্য বিভিন্ন সার্ভে করে এক্সপার্ট ওপিনিয়ন নিলাম, তারা কি চায়,
তারা কি অপিনিয়ন দিচ্ছে, সেখান থেকে যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, একাডেমিশিয়ান, রিসার্চার আছে, সাপ্লাই চেইন অ্যানালিস্ট আছে, সাস্টেইনেবিলিটি অ্যানালিস্ট, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে বিভিন্ন অপিনিয়ন নিয়ে একটা আপনাদের বিভিন্ন সবচেয়ে বেশি দেখা গিয়েছে অপিনিয়নে কোন জিনিসটার ডিমান্ড রিসার্চারদের সবচেয়ে বেশি। দেখেন এখানে আমি যদি ফর্মটা দেখি, স্মার্ট ক্লোদিং আকারে চায়, তারপরে এক্সেসরিজ হিসাবে চায়, বা স্মার্ট ফুটওয়্যার হিসাবে চায়, বা অনেকে বডিতে অ্যাটাচ থাকবে কোনো একটা কম্প্যাক্ট ব্যান্ডেজ বা সামথিং এরকম। তো এইভাবে করতে চাচ্ছে। বা কোন অ্যাপ্লিকেশনের জন্য এটা মেইনলি দরকার, দেখা যাচ্ছে যে আমাদের মেইনলি দরকার হেলথ কেয়ার অ্যাপ্লিকেশন। কিছু হয়েছে? আচ্ছা, হেলথ কেয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশনে মেডিকেল ওয়্যারে সবচেয়ে বেশি ডিমান্ডটা দেখা গিয়েছে। তো তখন থেকে আমি ঠিক আছে আমি জিনিসটা বানাবো, যেহেতু পুরোপুরি ক্লোথের মধ্যে অনেক কিছু ইকুইপমেন্ট দরকার, আপনি যাদের জন্য করছেন তারা রেডি কিনা, আপনার রেসপন্ডেন্টরা, ওয়্যারটা এক একজন এক এক, বাট গ্লাভস তো ল্যাবে সবাই পড়তে পারবে, ঠিক না? তো আমি ওইখান থেকে স্টাডি করে গ্লাভসটাকে পিক করলাম। দেন হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনের জন্য মেইনলি ভাইটাল সাইন মনিটরিং, ভাইটাল সাইনের জন্য হেলথ কেয়ারকে করলাম। এগুলোর থেকে আমি ঠিক আছে তখন ঠিক করলাম এই প্যারামিটারগুলো আমাকে দেখতে হবে। ফার্স্টে ওই যে এক্সপ্লোরেটরি রিসার্চ ওটা করে নিয়েছি, যে কে কি বলছে, কাদের ওপিনিয়ন, সেখান থেকে ডিজাইন বের করে আলটিমেটলি এক্সপেরিমেন্টাল ওয়ার্কে চলে যাও। এক্সপেরিমেন্টাল ওয়ার্কে তখন ম্যাটেরিয়াল, পিরিয়ড পিএসএস গ্রাফিন নিয়ে কাজ করা। পিরিয়ড পিএসএস বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল বলে, বায়োডিগ্রেডেবল না, কারণ পিরিয়ড বায়োডিগ্রেডেবল, পিএসএসটা বায়োডিগ্রেডেবল না, এটা ডোপিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, কারণ হচ্ছে ডিরেক্ট আপনার পিরিয়ড আপনার ফাংশনাল হিসেবে অ্যাক্টিভ রোল প্লে করে না, তখন এটার দুইটার কম্বিনেশন দরকার হয়, তখন কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে এটাকে ইনজেক্ট প্রিন্টিং এর থ্রুতে ভাইটাল সাইনে করলাম। এরপর আসলো অ্যাসেসমেন্ট, সেন্সর বানিয়ে ফেলেছি, এখন অ্যাপ্লিকেশনও আছে। ভাইটাল সাইন হার্ট রেট মনিটরিং করেছি। ভিডিওটা আছে কিনা দাঁড়াও তো, এটা কি দিব ভিডিও, এটা ক্লিক করো তো, সেন্সিং। ও তোমাদের তো আমার ল্যাপটপে ছিল, হ্যাঁ আমার ল্যাপটপে ছিল, পাইলে আসেনি, এটা আমার ল্যাপটপে ছিল। আচ্ছা ভিডিও ছিল, পরে আমার ল্যাপটপ থেকে দেখাই দেবেন। আচ্ছা, তারপর সয়েল বাড়ি, এখন বাড়িয়াল করলাম মান্থলি, 1 মাস দিয়ে বসে থাকো, একদিন দিয়ে 1 মাস বসে থাকো, রেজাল্ট কি আসবে। আবার আমারটা 4 মাস পর্যন্ত, মানে যেহেতু আমার অলরেডি 1 বছর শেষ হয়ে গিয়েছে বিভিন্ন এগুলা সেট আপ করতে, আমার তো 3 বছরের মধ্যে শেষ করতে হবে। সেকেন্ড ইয়ারে যা কাজ করা যায়, থার্ড ইয়ার তো রাইট আপে চলে যায়, সেকেন্ড ইয়ারে মেইন 4 মাসের নিয়েছি না, 4 মাসে গ্র্যাজুয়ালি দেবো, ফার্স্ট থেকে 4 মান্থ পর্যন্ত একটা মানে শর্ট টার্ম ইন্টারভ্যাল, লং টার্ম ইন্টারভ্যালে দেখলাম ফার্স্ট মান্থে কি রিপোর্ট আসছে আর 4 মান্থে কি, একটা ওয়েট লস, একটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ লস, তারপর হচ্ছে মাইক্রোবেল এনুমারেশন। মাইক্রোবেল যেই আমাদের ব্যাকটেরিয়া ফাঙ্গাস তাদের ক্যারেক্টারিস্টিক্স, এরা কি 1 মাস পরে কতটুকু বেঁচে থাকে, 4 মাস পরে আদৌ থাকে, তার মেইনলি হচ্ছে তারা কি এটাকে খাদ্য হিসেবে নেয়, ঠিক না? গ্রাফিন আছে, কার্বনটাও তাদের খাবার, ঠিক না? ওরা কতটুকু, যেহেতু আমি সেন্সরটা আমার গ্রাফিন পিরিয়ড দুইটা, গ্রাফিনকে আলাদাভাবে করেছি, পিরিয়ডকে আলাদাভাবে করেছি, আবার লেয়ার ওয়াইজ আলাদা। শুধু ফেব্রিক একসাথে গ্রাফিন কোটেড, গ্রাফিনের উপর ইনজেক্ট প্রিন্টিং, ফেব্রিকের উপর গ্রাফিন ইনজেক্ট করা, আবার ফেব্রিকের উপর পিরিয়ড পিএসএস ইনজেক্ট করা, আবার ফেব্রিক এগুলোর উপর হচ্ছে একটা এনক্যাপসুলেশন লেয়ার, ডিফারেন্ট ফর্মে এগুলাকে দেখেন। তার মানে দেখো কতগুলা লট লেগেছে, কতগুলা করতে হয়। এখানে তো জাস্ট একটা এক্সাম্পল, এভাবে করে হচ্ছে সাজাতে হয়েছে অ্যাসেসমেন্টের জন্য। এরপর লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, ওই যে এক্সট্রাকশন, র মেটেরিয়াল এক্সট্রাকশন থেকে ইউসেজ যদি করি, এটা ডিসপোজাল করি, কতটুকু কার্বন ডাইঅক্সাইড এমিশন হতে পারে, কতটুকু সালফার এমিশন হতে পারে, কতটুকু ফসফরাস হতে পারে, নাইট্রোজেন হতে পারে, টক্সিসিটি লেভেলগুলা মেজার করতে হয়। এখন এগুলার তো ডিরেক্ট আমাদের ল্যাবরেটরিতে বসে বসে হ্যাঁ এখান থেকে কীভাবে কার্বন মাপবো কতটুকু, এটার জন্য হচ্ছে সফটওয়্যার ইউজ করতে হয়, এগুলো সিমুলেশন বেসড, যে আপনার বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, আছে, তারপর হচ্ছে এটার নাম কি বলে, সিমাপ্রো আছে। এই সফটওয়্যারগুলো ইউজ করে আপনাকে একটা সিমুলেশন, যে আপনার এতটুকু ম্যাটেরিয়াল লেগেছে আর আপনি এই ম্যাটেরিয়ালটা এই জায়গা থেকে সোর্স করেছেন,
এইটা সোর্স করেছেন, এতটুকু আপনার ম্যাটেরিয়ালের জন্য কতটুকু ইমিশন, এটা আপনার অটোমেটিক ওই ডাটাবেস থেকে চলে আসবে। আপনার কি লাগবে, আপনার ম্যাটেরিয়ালের সিলেকশন লাগবে, আপনার ম্যাটেরিয়ালের পরিমাণটা সিলেকশন করে দিতে হবে। এখন আপনি যেই ম্যাটেরিয়ালটা ইউজ করছেন সেই ম্যাটেরিয়ালটা যদি ওই ডাটাবেসে না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই ম্যাটেরিয়াল বানাতে আবার কি ম্যাটেরিয়াল লেগেছে সেইটাতে যেতে হবে। যেমন আমার সফটওয়্যারে ছিল গ্রাফাইট, বাট আমি তো কাজ করেছি গ্রাফিন নিয়ে, তাহলে গ্রাফাইট থেকে গ্রাফিনে যাওয়ার জন্য আবার কি কি লেগেছে সেই সবগুলো অ্যাড করতে হয়েছে। মানে আপনার এইচ অ্যান্ড এভরি রেসিপি আপনাকে জানতে হবে, ওই রেসিপি ওয়াইজ আপনাকে ধরে ধরে ওই কোয়ান্টিটি বসাতে হবে, ওইখান থেকে ডাটাবেস থেকে আপনাকে সিলেক্ট করে দিলে আপনি ওভারঅল একটা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট কি কি পাবেন হচ্ছে এখানে। আপনি পাবেন মেরিন ইকোটক্সিসিটি পাবেন, তারপর যে আপনার ওয়াটার কনজাম্পশন কতটুকু হয়েছে সেটা পাবেন, গ্লোবাল ওয়ার্মিং কত, যেটাকে আমরা বলি কার্বন ফুটপ্রিন্ট। সো বিভিন্ন প্যারামিটার আছে, মিড পয়েন্ট, তারপরে এন্ড পয়েন্ট। মিড পয়েন্ট হচ্ছে ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়ালের টক্সিসিটি, আর এন্ড পয়েন্ট হচ্ছে হিউম্যান আর সোশ্যালি কতটুকু আপনি আলটিমেট ইম্প্যাক্ট। তো দুইটা ক্যাটাগরিতে আবার এগুলো ভাগ করা যায়, এগুলো নিয়ে আলাদা ক্লাস নেওয়া যাবে, এগুলো এটার মধ্যে যাবে না। তো এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। আর একটা এক্সপেরিমেন্ট গেল, ওইটা তো ইনজেক্টে ছিল, বাট ইনজেক্টে অনেক টাইম লাগে, অনেক টাইম মানে একটা প্রিন্টিং এর লেয়ার করার জন্য টানা জাস্ট 10/1 cm 10/1 cm ডাইমেনশনের জন্য দেখা যায় আপনার 3 দিন লেগে যায় কন্টিনিউয়াস। সকাল 9টায় শুরু করলে 5টা পর্যন্ত কন্টিনিউয়াস, এতক্ষণ আপনাকে কমান্ড দিয়ে 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 করতে, মানে টাইম কনজিউমিং হচ্ছে। যদিও এটা প্রিসাইজলি হচ্ছে, ডিজাইন প্রিসাইজ হচ্ছে, বাট টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং যখন হচ্ছে আপনার, সেটা কি স্কেলেবল হবে? মাসে যাও, তাহলে আর কি করা যাইতে পারে, স্কেলেবল করতে হবে। স্কেলেবল করার জন্য কি করা যায়, সাস্টেনেবলও করতে হবে, আবার স্কেলেবল এখন আরেকটা তখন হচ্ছে আমি রিসাইক্লিং এর কথা চিন্তা করলাম।